ভারতের এক কূটনীতিকের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের গোপন বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। প্রায় 2 সপ্তাহের নীরবতা ভেঙে অবশেষে এ বিষয়ে মুখ খুলেছে ভারত। কিন্তু কি বলছে নয়াদিল্লি, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও বহুস্তর বিশিষ্ট, কিন্তু সেই সম্পর্কে চির ধরে 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সময়ের সঙ্গে বাড়ছে দূরত্ব। একই সঙ্গে নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে জমছে উত্তেজনার বারুদ। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আওয়ামী লীগের সঙ্গে। রাজনৈতিক দলগুলোর অভিযোগ, ভারত বাংলাদেশ রাষ্ট্রকে নয় বরং আওয়ামী লীগকে প্রাধান্য দিয়ে এসেছে। এমনকি দলটির দীর্ঘ শাসনামলে দেশের স্বার্থের চেয়েও ভারতের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ সক্রিয় ছিল বলেও অভিযোগ রয়েছে। 5 আগস্টের তীব্র জনরোষে সেই আওয়ামী লীগের ক্ষমতার পতন ঘটে। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অধিকাংশ নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। একই সঙ্গে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসি রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্থগিত করা হয় আওয়ামী লীগের দলীয় নিবন্ধন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারায় দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলটি। এমন বাস্তবতায় ভারত বাংলাদেশ উভয় দেশই হঠাৎ তৈরি হওয়া দূরত্ব কমাতে আগ্রহী হয়ে ওঠে। আওয়ামী লীগ রাজনীতির বাইরে চলে যাওয়ায় পরবর্তী সরকার গঠনে যেসব দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করে নয়াদিল্লি। এর অংশ হিসেবে বিএনপি এবং জামায়াত ইসলামীর সঙ্গেও যোগাযোগ করে ভারতের কূটনীতিকরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে বিএনপির সঙ্গে প্রকাশ্য বৈঠক হলেও জামায়াতের সঙ্গে যোগাযোগ ছিল গোপন। আর সেই গোপন বৈঠকের তথ্য সামনে আসতেই শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। প্রশ্ন ওঠে, দীর্ঘদিন ধরে ভারত বিরোধী অবস্থানে থাকা জামায়াতের সঙ্গে নয়াদিল্লি কেন গোপনে যোগাযোগ করল? মূলত গত 2 জানুয়ারি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ্যে আনেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাৎকারে তিনি বলেন, বাইপাস সার্জারির পর চলতি বছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে অন্য দেশের কূটনীতিকরা যেখানে প্রকাশ্য সৌজন্য সাক্ষাৎ করেছেন, সেখানে ভারতীয় কূটনীতিক বিষয়টি গোপন রাখার অনুরোধ জানান। তবে এই গোপনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতে আমির নিজেই। তিনি বলেন, আমাদের সবাইকে সবার প্রতি উন্মুক্ত হতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। One diplomat visited me while I was sick. After post-operative Indian diplomat. After my post-operative period here in my house, in this house. But they requested us not to make it public. Why? There are so many diplomats visited me and it was made public. Where is the problem? রয়টার্সের সাক্ষাৎকার প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশ জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা। পরবর্তীতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি ব্যাখ্যা করে একটি পোস্ট দেন ডাক্তার শফিকুর রহমান। তবে ভারত সরকার তখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অবশেষে প্রায় 2 সপ্তাহ পর মুখ খুলল নয়াদিল্লি। 16 জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন। জামায়াত ইসলামের সঙ্গে ভারতের এই যোগাযোগকেও সেই প্রেক্ষাপটেই দেখা উচিত। Close bilateral ties with Bangladesh, as you are well aware. Our High Commission officials routinely they meet with several interlocutors. Our interaction with the entity that you just mentioned should be viewed in that context. নয়াদিল্লি বলছে, জামায়াতের সঙ্গে যোগাযোগকে ব্যতিক্রম বা গোপন কোনো রাজনৈতিক সমঝোতা হিসেবে দেখতে চায় না তারা, বরং সম্ভাব্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই বিষয়টি ব্যাখ্যা করছে তারা। এর মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পরদিন ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে তিনি খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান, যা বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক জোরদারের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।